Students, welcome to Joystress Teaching Class. এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। যেখানে একে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বস্তুর দৈর্ঘ্য মাপার একক কি? সি, মিটার। ঠিক আছে। বস্তুর উষ্ণতা মাপার একক হলো বি, কেলভিন। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। জলের গভীরতা বাড়লে কি হয়? চাপ বাড়ে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সি, অণুচক্রিকা। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো সি, বায়ুমণ্ডলীয় চাপ। মার্বেল পাথর হলো এক ধরনের বি, পাললিক শিলা। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো এ, ব্যারোমিটার। একটি আগ্নেয় শিলার উদাহরণ হয়ে যাবে বি, গ্রানাইট। অচল অস্থিসন্ধি দেখা যায়, দেখো হাঁটুতে, হাতের বুড়ো আঙ্গুলে, কোনো জায়গায় কিন্তু দেখা যায় না। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অচল সন্ধির একটা হয়ে যাবে আমাদের মাথার খুলিতে যে সন্ধি থাকে, এটা কিন্তু অচল অস্থিসন্ধি। এক কথায় উত্তর দাও। এখানে একটু কাটাকুটি হয়ে গেছে, তো আমি বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে প্লিজ শুনে নিও। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? ন্যাপথা। 1 পাউন্ড সমান কত গ্রাম? 454 গ্রাম। পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতি। দাঁতের সাদা ছোপের কারণ কি? ফ্লোরাইডের বিষক্রিয়া। কোন বস্তুর উপর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। একটি টানা বলের উদাহরণ হয়ে যাবে কি? কুয়ো থেকে জল তোলা। ম্যাগমা কাকে বলে? কি লিখবো? মাটির যত গভীরে যাওয়া যায়, চাপ ও উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলা হয় ম্যাগমা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। কি হয়ে যাবে দেখো, পরিবেশকে দূষণমুক্ত রাখতে যে পরিবেশ বান্ধব সীসামুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল উৎপন্ন করা হচ্ছে তাকে সবুজ জ্বালানি বলে। তাহলে দুটো সবুজ জ্বালানির উদাহরণ কি হয়ে যাবে? সীসামুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, শ্বেত রক্তকণিকার কাজ কি? তো এটা তোমাদের আমি বই থেকে দেখাবো, 112 পেজ। মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে। পাহারাদার বা সৈন্যর মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরে কোথাও ক্ষত হলে তার সারাই করাই সময় এদের দরকার হয়, এরাই কাজ করে। ঠিক আছে। এরপরের প্রশ্ন কি রয়েছে, ত্রিপত্র কপাটিকার কাজ কি? তোমাদের দেখাচ্ছি রায়মার্টিন সহায়কের 248 পেজে। ঠিক আছে। ত্রিপত্র কপাটিকা কি করে দেখো, এই কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে দূষিত রক্ত অর্থাৎ বেশি সিওটোযুক্ত রক্তকে যেতে সাহায্য করে এবং বিপরীত দিকে ফিরে আসতে বাধা দেয়। দেখে নিয়েছ? ওকে। শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা গড় 16 দিনের কত অংশ? 1/24 অংশ। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি করা হয়। লোহার প্রধান আকরিক হলো কি? ম্যাগনেটাইট। তরলে তাপমাত্রা যত বাড়ে ঘর্ষণ তত কি হয়? কম হয়। বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল। ঠিক আছে। এরপর কি রয়েছে দেখো, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়? ওজন পরিমাপ করা হয়। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন? খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে বৃদ্ধি ঘটে, স্বাভাবিক বৃদ্ধি ঘটে, আমরা লিখবো এটা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। জাইগান্টিজম কেন হয়? আচ্ছা, জাইগান্টিজম মানে কি? অধিকায়ত্ত, এটা মানে অতিরিক্ত লম্বায় বৃদ্ধি হয়। ঠিক আছে। তো 243 পেজে দেখো যে রয়েছে, অস্বাভাবিক বিকাশের কারণ যথেষ্ট। আচ্ছা, এখানে রয়েছে না? আচ্ছা, এটা করবে, কারণ এটা যেটা আছে তোমার এখানে জাইগান্টিজম আর ডুয়ারফিজম দুটোই রয়েছে। তো আমরা কি লিখবো? শিশুদের গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে জাইগান্টিজম বা যে অধিকায়ত্ত ঘটে, এটা আমরা লিখে নেব। ঠিক আছে। ওকে, দেখে নিয়েছ।
এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এটা তোমরা পেয়ে যাবে তোমার রায়মার্টিন সহায়িকাতে 192 পেজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এর সেকেন্ড পার্টটা ফলো করবে, এখান থেকে তোমরা এখানে করবে, কারণ কোশ্চেনটা রয়েছে দেখো ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় আর বস্তুর ক্ষয় হয়। তো আমরা সেকেন্ড পার্টটা এটা কিন্তু করে নেব। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত বইতে 192 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকাতে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রক্তের প্রধান 3টি কাজ লেখো। 230 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, এটা দেখে না, এইগুলো করলে 3টা যেহেতু বলেছে 4টা তোমরা করতে পারো, পেছনের পেজে রয়েছে, এখান থেকে তোমরা করে নিতে পারো। দেখে নাও, খাদ্যবস্তুর পরিবহন, তারপরে শ্বাসবায়ুর পরিবহন, হরমোন পরিবহন, দূষিত পদার্থের অপসারণ, যে কোনো তোমরা 3টা করবে। এছাড়াও তোমরা এটা করতে পারো, দেখে নাও, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, তারপরে দেহে তাপ নিয়ন্ত্রণ, তারপর রয়েছে রক্ষণাত্মক কাজ, প্রোটিন সঞ্চয় ভাণ্ডার, এগুলো। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখো, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? তো এটা আমরা করব, দেখে নাও, এখান থেকে করে নেব উদাহরণ পর্যন্ত। এরপর রয়েছে কি, নদীর বাঁধে তলদেশ চওড়া করা হয় কেন? 212 পেজ দেখো, 212 পেজ, এখান থেকে এতখানি করব। ওকে, পরবর্তী প্রশ্ন যায়, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণের সাহায্যে উদাহরণ দাও। ঠিক আছে, দেখে না, যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণটা দিতে পারো, গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। পর্যায়ক্রমে গাছের পাতাকে কি খায়? পতঙ্গ খায়, পতঙ্গকে ব্যাঙ খায়, ব্যাঙকে খায় সাপ, আর সাপকে খায় ময়ূর। ঠিক আছে, এরপর রয়েছে কি, আচ্ছা ওকে, এরপর রয়েছে চাপের সংজ্ঞা দাও। দেখো, আমরা যে বলি তোমার সাপকে ময়ূর খায়, অ্যাকচুয়ালি সব জায়গাতে তোমার ময়ূর পাওয়া যাচ্ছে না, তাহলে তোমার সাপের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণ হচ্ছে তাদের বাস্তুতন্ত্রকে আমরা নষ্ট করে ফেলছি, এটা হচ্ছে মেন কারণ। 207 পেজে দেখো চাপের সংজ্ঞা, এটা করে নেবে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখানে যদি তোমার ক্ষেত্রফল সমান কি বলে, তোমার চাপ গুণিত বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল, উল্টে যাচ্ছে না, মানে গুণ হয়ে যাচ্ছে কোনাকুনি। এরপর রয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয়, প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝো? ঠিক আছে, দেখে নাও, প্রমাণ বায়ুচাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেমি পারস্তম্ভের চাপ, দেখে নাও, সংজ্ঞাটাও করবে। এরপর রয়েছে বার্নৌলির নীতিটি লেখো। দেখে নাও, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি রয়েছে, সৌরশক্তিকে পুনর্নবীকরণ যোগ্য শক্তি বলা হয় কেন? 188 পেজ থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখো, সূর্য যতদিন থাকবে পৃথিবীও ততদিন থাকবে, এবং ততদিন ধরে আমরা সূর্য থেকে শক্তি পেতে থাকবো। অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনো দিনও ফুরবে না। এই শক্তি হলো অফুরন্ত, সহজলভ্য ও প্রবহমান শক্তি, তাই কি পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয়। এরপর রয়েছে দেখো তোমার স্তম্ভ মিলাও, তোমার রয়েছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দৈর্ঘ্য হয়ে যাবে আলোকবর্ষ, ভর হয়ে যাবে কিলোগ্রাম, সময় হয়ে যাবে সেকেন্ড। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। বৃদ্ধির হার বলতে কি বোঝো? 157 পেজে খোলো তো পেয়ে যাবে, দেখে না, এখানে রয়েছে একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। যদি টি সময়ে এক্স পরিমাণ বৃদ্ধি হয়, তবে একক সময় বৃদ্ধির হার অর্থাৎ বৃদ্ধির হার ইজিক্যাল টু এক্স বাই টি সমান বৃদ্ধির পরিমাণ বাই সমান। ঠিক আছে, এরপর রয়েছে কি, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। 142 পেজ দেখে নাও, রয়েছে মৌলিক রাশিকে কিন্তু প্রাথমিক রাশি বলা হয়, উদাহরণও দেখে নাও। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, এগুলো হয়ে যাবে কি তোমার মৌলিক
বা প্রাথমিক রাশি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে ফুসফুসীয় সমস্যার লক্ষণগুলি কি কি? 233 পেজ থেকে দেখো। ওকে, আর কোশ্চেন নাম্বার তোমার রয়েছে 18। সমস্যার লক্ষণগুলো, ফুসফুসের সমস্যা রয়েছে, তার লক্ষণগুলো দেখো পাশেই দেওয়া রয়েছে। হাঁপানি, তারপর রয়েছে তোমার এখানে যক্ষা বা টিউবারকিউলোসিস, ব্রঙ্কাইটিস, তারপর রয়েছে নিউমোকোনিওসিস। ঠিক আছে, দেখে নাও, লক্ষণগুলো তোমাকে লিখতে হবে কষ্ট করে। এরপর রয়েছে কি মানব হৃৎপিণ্ডের একটা চিত্র অঙ্কন করে কমপক্ষে 3টি অংশ চিহ্নিত করো। 266 পেজ খোলো, পেয়ে যাবে। হৃৎপিণ্ড দেখে না, লম্বচ্ছেদটা রয়েছে। ঠিক আছে, যে কোনো তুমি 3টা পার্ট মিলিয়ে তোমরা যেটা করতে পারো যে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, দ্বিপত্র কপাটিকা যেগুলো রয়েছে, ত্রিপত্র কপাটিকা মেন যেগুলো রয়েছে, ওগুলো তোমরা সবই মেন। তোমার একটা অচল হয়ে যাবে মানে তুমি মারা যাচ্ছি, ওটা ব্যাপার আর কি। তো যে কোনো তোমাকে 3টা করতে বলছে, করে দিবে। ঠিক আছে, ওকে। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে নিও, লাইক করো, আর অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামতটা জানাও। ঠিক আছে, ওকে, বাই।